বন্ধুরা আজকে আলু ভাজা হবে, তো আলু কাটছি। আপনাদের দাদাভাই একটা মুভি এক্সপ্লেন করেছে, তো মুভিটি খুবই ইন্টারেস্টিং। রিকোয়েস্ট শেষ অবধি দেখার। আচ্ছা এন্ডি সাবস্ক্রাইব করবে। এই ছেলেটি ছোটবেলায় অদ্ভুত এক সুপার পাওয়ার নিয়ে জন্মেছে। বলে থাকার বয়সে সে একাই ডাকাত দলকে মেরে কুপোকাত বানিয়ে দিয়েছিল। তাই নয়, একদিন তো এক কুম্ভ গরুর সাথে মারপিট করে গরুটার তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। অবাক করার বিষয় হলো এই ছেলেটির জিভে একটি ছোট্ট মুখ রয়েছে, আবার সে মানুষের মতন কথা বলে। কি বন্ধুরা অবাক হচ্ছেন? হ্যাঁ, আমি শ্যামা এমনই এক মজার এবং অ্যাকশনেতে ভরপুর মুভি নিয়ে চলে এসেছি। আমার প্রিয় দর্শক বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। শুরুতে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই। ফ্যামিলিতে একটি ছোট্ট বাচ্চা আছে। করে একদিন ডাকাত দল আসে হাতি করতে। এসে সবাইকে এক এক করে মেরে ফেলে। সবাইকে মারা হয়ে গেলে ওই নিষ্পাপ বাচ্চাটিকে মারতে আসে। অদ্ভুত ব্যাপার হলো, সেই দুধের বাচ্চাটা অতগুলো বড় বড় ডাকাতের সঙ্গে লড়াই শুরু করে দেয়। হচ্ছেন অবশ্যই একটা অবাক করার মতন ঘটনা। বয়সে বাচ্চারা কিনা মায়ের কোলে থাকে, সেই বয়সে কিনা ডাকাতের সঙ্গে লড়াই করছে। বাচ্চাটিকে ডাকাতেরা ধরার অনেক চেষ্টা করে, কোনোভাবেই বাচ্চাটিকে ধরতে পারছিল না। বাচ্চাটা ছিল খুবই শক্তিশালী এবং অনেক ফাস্ট। বাচ্চাটি সব ডাকাতদের ভালোভাবে ধলাই করছিল। আরো অবাক করার বিষয়, এমন ছোট্ট বয়সে এই বাচ্চাটি আবার কুম্ফুও জানে। ডাকাত দলেরা এই বাচ্চাটির সঙ্গে কোনো মতে পেরে উঠছিল না। এক সময় ডাকাতদের মাথায় একটি বুদ্ধি আছে, তারা ওই বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তারা ভেবেছে আগুন ধরিয়ে দেওয়ার কারণে বাচ্চাটা হয়তো ওই ঘরেই পুড়ে মারা গেছে। সেটা ভুল প্রমাণিত করে বাচ্চাটা একটা কাপড় জড়িয়ে ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। পর কয়েক বছর কেটে যায় আর সেই বাচ্চাটি এখন বড় হয়ে গিয়েছে। আরো সাথে একটি পোষা কুকুরও আছে। বয়সে সে এত দক্ষ ছিল, তা বড় হয়ে সে কি হবে তা বন্ধুরা আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। যাই হোক, এই ছেলেটি এখন বড় মাপের একজন মার্শালিস্ট। ছেলেটি ডাকাত দলেদের খুঁজে বেড়াচ্ছে, কারণে ছোটবেলায় তার পরিবারকে হারিয়েছিল। ছেলেটি ডাকাত দলেদের খুঁজে বের করার জন্য অনেক জায়গায় ঘুরতে থাকে। পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের মেরে কুপোকাত বানিয়ে দেয়। অনেক বেশি শক্তিশালী। এবার তো প্রায় 200 জন এই ছেলেটির পথের বাধা হয়ে দাঁড়ায়। 200 জন ছেলেটির কাছে ব্যর্থ হয়। 200 জনকে মেরে পুরো তাদের 12টা বাজিয়ে দেয়। মার্শালিস্টের দক্ষ এই ছেলেটির নাম হচ্ছে লিও। কার্ড হতে আমরা দেখতে পাই লিও একটা মার্শালিস্ট স্কুলে গেছে। ওখানে গিয়ে লিও স্কুলের গুরুকে সব কথা খুলে বলে। টিচারটাকে ডাকাত সর্দারের নাম বলে দেয়। ওই টিচার লিওকে বলে, ওই ডাকাতের সর্দার এতই শক্তিশালী যে তুমি ওর সাথে একলা পারবেই না। ডাকাত সর্দারের নাম হলো মাস্টার ট্যাঙ্ক। লিওর সাথে কথা বলতে বলতে এটাই মনে করতে থাকে যে নিশ্চয়ই এই ছেলেটার মধ্যে এক্সট্রা কিছু পাওয়ার রয়েছে, ভগবানের কাছ থেকে পাওয়া এক সুপার পাওয়ার। লিওকে বলে, এই কাজ করতে গিয়ে তোমার যা দরকার তা আমি তোমাকে সাহায্য করব। শুরুতে আমি বলেছি লিওর জিভেতে একটি ছোট্ট মুখ রয়েছে। মুখটি আবার অদ্ভুত ধরনের আর দেখতে ফানিও। আমরা দেখতে পাই ওই স্কুলের টিচার একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। টিচারের একটি মেয়ে ছিল, মেয়েটি স্কুলে কুম্ফু শেখে। ওকে দেখেই মাত্র ভালোবেসে ফেলে ও মেয়েটিকে মনে মনে পছন্দ করে ফেলে। টিচার লিওকে বলে, তুমি যতদিন না ডাকাতদের খুঁজে পাচ্ছ ততদিন তুমি আমার কাছে থাকতে পারো। থাকলে তোমার একটা সুবিধা আছে, আমার কাছ থেকে ট্রেনিং নিতে পারবে। আমরা সেই ডাকাত সর্দার মাস্টার ট্যাঙ্ককে দেখতে পাই, যে কিনা শহরে মানুষদের উপর অত্যাচার করে বেড়াচ্ছে। লিও রেগুলার সেই স্কুলে কুম্ফু ট্রেনিং নিতে শুরু করে। বললেই ভালো যে সবার থেকে লিওর মধ্যে একটা এক্সট্রা পাওয়ার ছিল। লিওকে পুশ আপ করতে বললে সে এক আঙুলে অনায়াসে পুশ আপ করে ফেলতো। এমন দক্ষতা দেখে ওই স্কুলে বাকি স্টুডেন্টরাও অবাক হয়ে যায়। ওকে দেখে ভাবতে থাকে যে একটা সাধারণ মানুষ কিভাবে এমন করতে পারে। জানে না যে লিওর মধ্যে একটা এক্সট্রা সুপার পাওয়ার রয়েছে। একটা ছাত্র ছিল যে কিনা লিওর এমন সুপার পাওয়ার দেখে খুব হিংসা করত। একদিন লিওকে ফাইট করার প্রস্তাব দিয়ে ফেলে। বলে, আজকেরই প্রমাণ হয়ে যাবে আমাদের মধ্যে কে শক্তিশালী। ছেলেটির কথা অনুযায়ী সত্যি সত্যি লিও ফাইট করা শুরু করে দেয়। যে লিও ওই ছেলেটিকে একেবারে কাবু বানিয়ে দেয়। আমরা দেখতে পাই ওই শহরের মেয়র একটি কুম্ফু কম্পিটিশনের আয়োজন করছে। কম্পিটিশনে সকল কুম্ফু স্টুডেন্টরাই অংশগ্রহণ করতে পারবে। ওই কম্পিটিশনে হঠাৎ করে সেই মাস্টার ট্যাঙ্ক চলে আসে। সেই অন্যদের দিয়ে লাঠি দিয়ে তার শরীরে আঘাত করায়। অবাক করার বিষয় হলো, এতগুলো মানুষের লাঠির আঘাতে মাস্টার ট্যাঙ্কের কিছুই হয় না। সবাই এটা দেখে খুব অবাক হয়ে যায়, বুঝে যায় যে মাস্টার ট্যাঙ্ক কতটা শক্তিশালী। ট্যাঙ্কের শরীরে দুটি অস্ত্র রয়েছে আর ওই অস্ত্রের সাহায্যে মাস্টার ট্যাঙ্ক শক্তি পায়। লিও মাস্টার ট্যাঙ্কের এমন পারফরমেন্স দেখে খুব খুশি হয়।
বন্ধুদের দিয়ে তার শরীরে লাঠি দিয়ে আঘাত করায়। আসলে লিও দেখতে চাইছিল মাস্টার ট্যাংয়ের মতো তার শরীরে কোনো সুপার পাওয়ার আছে কিনা। দেখা যায় লিওকে যখন লাঠি দিয়ে আঘাত করছিল তখন লিও খুবই কষ্ট পায়। কষ্ট পাচ্ছিল যে একটা সময় সে সেন্সলেস হয়ে যায়। রাতে যখন তার জ্ঞান ফেরে সে অদ্ভুত ধরনের একটা মেয়েকে দেখতে পায়। এটি লিওকে বলে, তুমি মাস্টার ট্যাংয়ের সাথে লড়তে যেও না, ট্যাংয়ের সাথে কখনোই পারবে না, তোমার মধ্যে এখনো অনেক ট্রেনিং নেওয়ার বাকি আছে। লিও এই মেয়েটির কোনো কথাই শোনে না, বলে মাস্টার ট্যাংকে আমি এক নিমেষেই হারিয়ে দেব। এটি বলে, আচ্ছা তাহলে তুমি তার সাথে লড়াই করার আগে আমার সাথে লড়ো। আমরা দেখতে পাই সত্যি সত্যি দুইজনের মধ্যে লড়াই শুরু হয়। লিওকে বলে, তুমি যদি আমাকে সত্যি হারাতে পারো তাহলে আমি মেনে নেব তুমি মাস্টার ট্যাংকে হারাতে পারবে। শুরু হলে মেয়েটি বুঝে যায় যে লিওর মধ্যে পাওয়ার রয়েছে। মেয়েটা ওখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই ওই স্কুলের টিচার মাস্টার ট্যাংকের কাছে লোকজন নিয়ে যায়। টিচার জানতো মাস্টার ট্যাংক কতটাই শক্তিশালী, জানতো না যে কতটা শক্তিশালী। এরপর মাস্টার ট্যাংকের সাথে ওই টিচারের ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে ওই টিচার হেরে যায়। লিও অনেকটাই রেগে যায়। লিও প্রতিজ্ঞা নিয়ে নেয় যে আজকের মধ্যেই ওই মাস্টার ট্যাংকে সে শেষ করে ফেলবে। এরপর লিও ওই টিচারের মেয়েকে জিজ্ঞাসা করে সেই ডাকাত সর্দারের ঠিকানাটা কোথায়। কোনোভাবে ঠিকানা দিতে চাচ্ছিল না। মেয়েটি চায় না যে লিওর কোনো ক্ষতি হোক, কিন্তু লিও এখানে জেদ করে বসায়। মেয়েটি একসময় বলে দেয়। লিও রেগে মেগে ওই বদমাসটাকে মারতে বেরিয়ে পড়ে। যেতে লিও রাস্তায় একটা গরুকে দেখতে পায়। অবাক করার বিষয় হলো এই গরুটা আবার কুম্ফু জানে। এরপর আমরা দেখতে পাই যে ওই গরুটা লিওর সাথে ফাইট শুরু করে দেয়। সময় লিওর দিকে গরুটা দুধ ছুঁড়ে মারে। গরুর লড়াইয়ের স্টাইলটা ছিল সম্পূর্ণ আলাদা। তার কাছে লিও এক পর্যায়ে হেরে যাচ্ছিল। লিওর মাথায় একটা বুদ্ধি আসে যে লিও এই গরুটার দুধ দুয়ে নিচে ফেলে দেয়। গরু অনেকটাই দুর্বল হয়ে পড়ে। লিও ওখান থেকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর ওই ডাকাতের সর্দার মানে মাস্টার ট্যাংকে দেখতে পায়। মাস্টার ট্যাং একটি ঝর্ণার উপরে দাঁড়িয়ে ছিল। লিওকে দেখা মাত্রই মাস্টার ট্যাং বলে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তো ওই ডাকাত বলে, তুমি যখন ছোট ছিলে তখন আমার গুরু তোমাকে মারতে পাঠিয়েছিল, ধরতে না পেরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলাম, আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছো। কথা শুনে লিও তো আরো বেশি রেগে যায়। লিও যখন মাস্টার ট্যাংকে মারতে যাচ্ছিল তখনই টিচার এসে লিওকে আটকে দেয়। টিচার লিওকে বলে, তুমি ওর সাথে পারবে না, তুমি ওর সাথে লড়াই করতে এখন যেও না। এর মধ্যে যখন কথা বলছিল তখনই ওখানে মাস্টার ট্যাং চলে আসে। মাত্র দুজনের সঙ্গে ফাইট শুরু করে দেয়। ট্যাং দুজনকে পুরো কাবু বানিয়ে দেয়। লিও এবং টিচার পেরে উঠতে পারছিল না। ট্যাং মারতে মারতে ওই দুইজনকে ঝর্ণার উপর থেকে ফেলে দেয়। বদমাস ট্যাং ভেবেই নেয় যে ঝর্ণার উপর থেকে পড়ে দুইজন মারা গেছে। দেখতে পাই দুইজনে বেঁচে আছে। ভাবে দুইজন তাদের স্কুলে চলে আসে। লিও খুব একটা আঘাত পায় না। ওই কুম্ফু টিচার অসুস্থ থাকার কারণে মারা যায়। সবাই খুব কষ্ট পায়। টিচারের মেয়ে লিওর কাছে এসে বলে, আমার বাবাই আমার কাছে সব ছিল, বাবাকেই ওই বদমাস ট্যাং মেরে ফেলেছে, তুমি কখনো ছাড়বে না। লিও এখনো মারা যায়নি। তার সাঙ্গ পাঙ্গ নিয়ে ওই স্কুলে হামলা করতে আসে। তো ওখানে আসা মাত্রই সবাইকে মারতে শুরু করে। লিও তখন ওখানে ছিল না। ফিরে এসে দেখে যে মেয়েটিকে মেরে ফেলে রেখেছে। দেখে লিওর মাথা খুবই গরম হয়ে যায়। কে আরো জেদে পরিণত করে আর সে আরো বেশি ট্রেনিং করা শুরু করে। ট্রেনিং করতে করতে লিও জানতে পারে মাস্টার ট্যাং শক্তি পায় তার গরুর কাছ থেকে। লিও এটাও জেনে যায় যে ওই শয়তানটার শরীরে দুটো ধারালো অস্ত্র রয়েছে। তাই লিও আরো ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে। এই বদমাস ট্যাংকের শরীর থেকে অস্ত্র দুটো খুলে নিতে পারে। সেই বদমাস ট্যাংকে আমরা দেখতে পাই বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিচ্ছিল। ট্যাংকের কাছে একটা চিঠি আছে, সেটা পেয়ে গরুর সাথে কথা বলতে চলে যায়। এদিকে লিও সব সময় চিন্তা করতে থাকে যে কিভাবে সেই মাস্টার ট্যাংকের শরীর থেকে অস্ত্র দুটো বের করবে। বলে গিয়ে লিও কিছু কাঠবিড়ালি ধরে আনে। একটি মন্দিরে চলে যায়। এখানে মাস্টার ট্যাং উপস্থিত ছিল। পর শুরু হয়ে যায় আবার জবরদস্ত ফাইটিং। দুইজন লড়াই যখন করছিল তখনই সেখানে একটা আমরা স্পেস শিপ দেখতে পাই। ওই স্পেস শিপে ছিল কিছু এলিয়েন। এই বদমাস ট্যাং এই এলিয়েনদের কাছ থেকে পাওয়ার নিত। চাচ্ছিল পুরো পৃথিবীটাকে কবজা করতে। এলিয়েন গুলো ওই মাস্টার ট্যাংকে আরো বেশি শক্তি দিয়ে দেয়, কারণে তাকে হারানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। মারামারির পর শেষমেশ লিও নিচে পড়ে যায়। মাস্টার ট্যাং ছোটবেলার তার জুতো দেখিয়ে বলে, ছোটবেলার মতো তোমাকে আজকেরও মারবো। তা দেখে লিও আরো বেশি রেগে যায়। লিও উড়ে এসে ওই শয়তানের শরীর থেকে ধারালো অস্ত্র দুটো খুলতে চাইছিল। মাস্টার ট্যাং লিওকে একটি পাঞ্চ মারে। ওই ধারালো অস্ত্র দুটো লিও খুলেই নিয়েছিল। ওই বদমাসটি ওখানেই পড়ে মারা যায়। বুদ্ধি করে তার শরীরে কাঠবিড়ালি গুলো রেখেছিল, কারণে তার শরীরে কোনো আঘাতই লাগেনি। ট্যাং মরে যাওয়ার পর এলিয়েনের শিফট গুলো ওখান থেকে চলে যায়। তখন পর আকাশে আরো অনেক এলিয়েন শিফট দেখতে পাই। বুঝে যায় যে এরপর ফাইট হবে এলিয়েনের সঙ্গে লিওর। দৃশ্যের মধ্যে দিয়ে আজকের মুভি এখানেই সমাপ্তি হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভি অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা। আজকের মতন টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।